প্রিয় বন্ধু, হাতে যদি একটু সময় থাকে তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। এই ভিডিওটিতে এমন কিছু কথা বলা আছে যা আপনার জীবন পরিবর্তন করে দেবে। কথা হজম করতে শিখুন, এটা অনেক বড় গুণ, আপনাকে জীবনে জেতাতে সাহায্য করবে। কখনো তর্কে জিততে যাবেন না, এটা সময়ের অপচয়। আপনাকে যারা বিশ্বাস করে না তাদের চিন্তা বাদ দিন, নিজেকে বিশ্বাস করুন। নিজের প্রতি বিশ্বাস আপনাকে সবার মাঝে বিশ্বাসী করে তুলবে। কেউ যদি আমাকে খারাপ মনে করে তাতে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ সবাইকে ভালোবাসতে পারে কিন্তু সবার চোখে ভালো হতে পারে না। ভদ্রতা একবার, দুইবার, তিনবার দেখাবেন, তারপর যখন দেখবেন আপনার ভদ্রতাকে অন্যরা দুর্বলতা ভেবে আঘাত করতে শুরু করেছে, তখন আপনার ভদ্রতা পকেটে রেখে তাকে তার ভাষায় জবাব বুঝিয়ে দেবেন। দেখবেন সে খুব সুন্দরভাবে সব বুঝে গেছে। যে তোমাকে পছন্দ করে তার প্রতি সুযোগ নিও না, তোমাকে যার প্রয়োজন তাকে কখনো ব্যস্ততা দেখিও না। যে তোমাকে ভরসা করে তার সাথে প্রতারণা করো না। যে সব সময় মনে রাখে তাকে কখনো ভুলে যেও না। ঘরের মধ্যে তুমি যত ইচ্ছে কাঁদো, কিন্তু দরজা সবসময় হাসি মুখে খুলবে, কারণ যদি কেউ দেখে নেয় তুমি ভেঙে পড়েছ, তবে সে তোমায় আরও ভেঙে দিয়ে যাবে। কাউকে পাওয়ার আশা করো না, কারণ তুমি তাকে পেতে গিয়ে নিজে ধ্বংস হয়ে যেতে পারো। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে মানুষ তোমাকে পাওয়ার আশা করে। কখনো একা বসে নিজেকে একটা প্রশ্ন করো, তুমি মরে গেলে কার কি এসে যাবে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, বাকি সবাইকে ছেড়ে দাও। হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে। আপনার পেছনে কেউ বাজে কথা বলে তিনটি কারণে। নাম্বার 1, যখন তারা আপনার অবস্থায় পৌঁছাতে পারে না। নাম্বার 2, আপনার যা আছে তাদের সেগুলো নেই। নাম্বার 3, তারা আপনার মতো হতে চায় কিন্তু পারে না। টাকা দিয়ে সব কেনা যায়, তবে ভালোবাসা নয়। দূরবীন দিয়ে সব দেখা যায়, তবে হৃদয় নয়। হারিয়ে গেলে সব পাওয়া যায়, তবে বিশ্বাস নয়। মানুষকে জীবনে 6 বার হেরে যেতে হয়। 1, টাকার কাছে। 2, ভালোবাসার কাছে। 3, সময়ের কাছে। 4, বিবেকের কাছে। 5, বন্ধুত্বের কাছে। 6, অবশেষে মৃত্যুর কাছে। শ্বাস যেমন আমাদের শরীরকে চালায়, তেমন বিশ্বাস চালায় আমাদের সম্পর্ককে। শ্বাস শেষ তো শরীর শেষ, আর বিশ্বাস শেষ তো সম্পর্ক শেষ। সব থেকে সুন্দর সম্পর্ক হলো দুটি চোখের, একসাথে খোলে আবার একসাথে বন্ধ হয়, একসাথে কাঁদে আবার একসাথে ঘুমায়, তাও আবার সারা জীবন একে অপরকে না দেখে। সহজ হও কিন্তু সহজলভ্য হয়েও না, সাবধানী হও কিন্তু ভীতু হয়েও না, চঞ্চল হও কিন্তু বেপরোয়া হয়েও না, অগোছালো হও কিন্তু লক্ষ্যহীন হয়েও না, গরিব হও কিন্তু ব্যক্তিত্বহীন হয়েও না, আধুনিক হও কিন্তু উশৃঙ্খল হয়েও না, বড় হও কিন্তু অহংকারী হয়েও না। এমন মানুষকে কখনো হারাতে দিও না, যার মনে তোমার জন্য সম্মান আছে, চিন্তা আছে এবং ভালোবাসা আছে। কে কি ভাববে, কে কি বলবে, এসব চিন্তা ছেড়ে নিজের যেটা ভালো লাগে শুধুমাত্র সেটাকেই প্রাধান্য দিন, কারণ দিন শেষে সবাই নিজ নিজ গন্তব্যে ফিরে যাবে, আর আপনার কাজের মাসুল শুধুমাত্র আপনাকেই দিতে হবে। তাই নিজের সিদ্ধান্তকে প্রায়োরিটি দিন আর সুন্দরভাবে বাঁচুন। জীবন একটাই, তাই এটাকে দুঃখ করে, শোক করে, রাগ করে, ঘৃণা করে, অভিমান করে আর ঝগড়া করে কাটিও না। নিজে হাসো, অপরকে হাসাও। নিজে আনন্দে থাকো, অপরকে আনন্দে রাখার চেষ্টা করো। সবাইকে বলতে শুনেছি পৃথিবী বদলে গেছে, কিন্তু কি বদলে গেছে পৃথিবীতে? গাছেরাও আগেও ছায়া, ফুল ফল দিত, এখনো দেয়। সমুদ্র আগেও লবণাক্ত ছিল, এখনো লবণাক্ত আছে। সূর্য আগেও পূর্ব দিকে উঠে পশ্চিমে অস্ত যেত, এখনো তাই হয়। আসলে পৃথিবী বদলায়নি, বদলেছে মানুষ ও তার মানসিকতা। পৃথিবী একই আছে। কথায় আছে পৃথিবীটা নাকি বিশ্বাসে চলে। যদি এমনটাই হতো তাহলে কোনো দরজায় তালা দেওয়ার প্রয়োজন পড়তো না। যা বদলাতে পারবেন সেটা বদলান, যা বদলাতে পারবেন না সেটা মেনে নিন, আর যা মেনে নিতে পারবেন না সেটা থেকে নিজেকে দূরে রাখুন। টিকটিকি রাত ভোর হাজার হাজার পোকামাকড় খেয়ে সকাল হতেই কোনো দেবদেবী বা মহাপুরুষের ছবির পিছনে লুকিয়ে পড়ে। আমাদের দেশের কিছু রাজনৈতিক নেতার চরিত্র ঠিক এমনই। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, খারাপ সময় মানুষকে জীবনে সেই সব সত্যের সম্মুখীন করায় যেগুলো সে তার ভালো সময় কখনো খেয়ালই করেনি। জীবনের প্রতিটি দিন হেসে ও হাসিয়ে কাটাও, ভালো কিছু করে ভালো কিছু চেয়ে কাটাও, কারণ সন্ধ্যায় শুধু সূর্যই ঢলে না, তোমার জীবন থেকে একটি দিনও ঢলে যায়। প্রশংসায় গলে যাবেন না, ক্রোধে উত্তেজিত হবেন না, সমালোচনায় কান দেবেন না, লোকের কথায় কখনো নিজের সিদ্ধান্ত বদলাবেন না। আমার চোখে অকৃতজ্ঞ সন্তান তারাই যাদের হাতে অফুরন্ত সময় থাকা সত্ত্বেও যারা বাবা মায়ের কাজে সাহায্য করে না। যখন কেউ বারবার পেরেকের মতো বিঁধতে থাকে তখন হাতুড়ি দিয়ে তাকে ঠুকে দেওয়াটাই ভালো। সব স্ত্রী বাপের বাড়ি থেকে খারাপ হয়ে আসে না, বেশিরভাগ স্ত্রীকে খারাপ বানানো হয়। তাদের প্রতিটি কাজে খুঁত ধরে কথা শুনিয়ে শুনিয়ে তাদের ধৈর্যের বাঁধ ভেঙে তাদের খারাপ হয়ে উঠতে বাধ্য করা হয়। আত্মীয় ও প্রতিবেশীদের কাছে তার নিন্দা করে, দোষের কথা বলে
তাকে খারাপ বানানো হয়, আর একতরফা কথা শুনে সেটা বিশ্বাস করে তারাও তাকে খারাপ স্ত্রীর তকমা দিয়ে দেয়। একজনকে খুব সুন্দর একটি কথা বলতে শুনলাম, তুমি যদি কাউকে জল আনতে পাঠাও তাহলে আগে সে নিজে খাবে, তারপর তোমার জন্য নিয়ে আসবে। এটা জীবন বন্ধু, আগে সবাই নিজের জন্য বাঁচে, পরে অন্যের কথা ভাবে।